Tutorial evolution. Let's study with fun. Hi dear students, hope you all are doing well. চলে এসেছি আরও একটা ভিডিও লেসন নিয়ে, যেটা শুধুমাত্র আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আমি তোমাদের পড়াবো রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট। রাস্কিন বন্ডকে তো আমরা সকলেই চিনি, ইন্ডিয়ান অরিজিনের একজন রাইটার, যে ইংলিশে লিখতো, খুব এক্সটেন্সিভলি ওয়াইড রিড রাইটার, ঠিক আছে। আর যার বেশিরভাগ গল্পের প্রেক্ষাপট হচ্ছে হিমালয়ান ফুটহিলস আর দেরাদুন। তার বিখ্যাত কিছু কাজগুলি হলো দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার অ্যান্ড দ্য রেইন ইন দ্য মাউন্টেন্স। সো গল্পটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করার আগে আমরা এই গল্পের একটা ওভারভিউ সম্বন্ধে ধারণা নিয়ে নিই। গল্পটাতে যেমন দেখা যাচ্ছে, এখানে দুটো ইন্ডিভিজুয়াল, একটা ইয়াং ম্যান অ্যান্ড ইয়াং ওম্যান, আকস্মিকভাবে তারা মিট করছে একটা ট্রেন কম্পার্টমেন্টে। হ্যাঁ, দুজনেই তারা অন্ধ, অথচ একে অপরের অন্ধত্ব সম্বন্ধে আনঅ্যাওয়ার। আর এখানে ন্যারেটার মেয়েটাকে নর্মাল একজন মেয়ে হিসাবে এবং সুন্দরী অনুমান করে তার সঙ্গে কনভারসেশন করছে এবং বিভিন্ন কিছু বলছে, বর্ণনা দিচ্ছে অনেক কিছুর, দেরাদুন কোথায় যাচ্ছে বা কী বিষয়ে, বাইরে যা দেখতে পাচ্ছে সেগুলো। এবং শেষে দেখা যাবে মেয়েটাও অন্ধ, আর এটাতে ন্যারেটার খুব বেশি পাজলড হবে। তো এরকমভাবে একটা আইরনি দিয়ে গল্পটা শুরু হচ্ছে, প্রথমেও এবং শেষেও একটা আইরনি থাকবে। চলো গল্পটা পড়া যাক। সো স্টে টিউনড অ্যান্ড বিয়ার উইথ মি। I had the 10 compartment to myself up to Rohana. Then a girl got in. বলছে আমার 10 কম্পার্টমেন্টটা আমার জন্য বুক করা ছিল রোহানা পর্যন্ত, আর ঠিক সেইখানে রোহানাতে একটা মেয়ে গাড়িতে উঠল। The couple who saw her off were probably her parents. আর যে মহিলা, মানে স্বামী স্ত্রী দুজনেই আর কি, তাকে সি অফ করতে এসেছিল, বিদায় জানাতে এসেছিল, তাদেরকে মনে হচ্ছিল, তার সঙ্গে কন্ডাকশন দেখে মনে হচ্ছিল যে সম্ভবত তারা তার বাবা মাই হবে। দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট। তারা খুব বেশি চিন্তিত ছিল তার কমফোর্ট সম্বন্ধে, মানে কিভাবে তা আরাম হবে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. আর কি বলছে, বিশেষ করে মহিলাটা তাকে ডিটেলড ইনস্ট্রাকশনস দিচ্ছিল, কোথায় সে জিনিসপত্র রাখবে, কখন সে জানলার বাইরে একদমই মুখ বা হাত বের করবে না, কিভাবে স্ট্রেঞ্জার্সদের সঙ্গে কথা বলা থেকে এড়িয়ে থাকতে হবে, যারা আগন্তুক তাদের সঙ্গে হঠাৎ করে অপরিচিত ব্যক্তির সঙ্গে কিভাবে কথা না বলে থাকতে হবে, এটাই। They called their goodbyes and the train pulled out of the station. তারা তাদের বিদায় জানালো, কাপলটার কথা বলছে, এবং ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরোলো। As I was totally blind at that time, হ্যাঁ, যেহেতু আমি সেই সময়টা ছিলাম সম্পূর্ণভাবেই অন্ধ, my eyes sensitive only to light and darkness. তাই আমার চোখ দুটো শুধুমাত্র সেন্সিটিভ ছিল, মানে কোন দুটো জিনিসকে খুব ফিল করতে পারতো। একজন অন্ধ মানুষ দেখবা সাধারণত লাইট আর ডার্কনেসটাকে ফিল করে। তুমি চোখ বন্ধ করে দেখবা লাইট জ্বালালে তুমি বুঝতে পারবে লাইট জ্বালালো, বা অন্ধকার করলেও বুঝতে পারবে। ওটাই বলছে, শুধু লাইট অ্যান্ড ডার্কনেসের প্রতি সেন্সিটিভ ছিল, যেহেতু সেই সময় সে অন্ধ ছিল। আর এটাও একটা ক্লু পাওয়া যাচ্ছে যে ন্যায়টা কিন্তু প্রথম থেকে অন্ধ না, পরে অন্ধ হয়েছে। I was unable to tell what the girl looked like. আমি কিন্তু বলতে পারবো না, আমি অসমর্থ বলতে এটা, যে মেয়েটা দেখতে কেমন। বাট ই নিউ, কিন্তু আমি জানতাম, she wore slippers, সে চপ্পল পরেছে। From the way they slapped against her heels. কেননা কি জন্য বুঝতে পারছিলাম, দেখবা চপ্পল পরলে আমরা যখন হাঁটি, তো চপ্পলের শেষ পার্টটা আমাদের হিলের সঙ্গে বারবার লেগে একটা শব্দ সৃষ্টি হয়, থপথপ করে। ওটা কি বলছে, slapped against her heels. It would take me some time to discover something about her looks. বলছে আমার কিছুটা সময় লাগবে তার লুক সম্বন্ধে কিছুটা জানতে। And perhaps I never would, হয়তো আমি এটাও বলতে পারি না যে আমি হয়তো কোনোদিনও জানতে পারবো না তার সে কেমন দেখতে। But I like the sound of her voice, কিন্তু তার কণ্ঠস্বর আমার শুনতে খুব ভালো লেগেছিল। And even the sound of her slippers, এমনকি তার জুতোর আওয়াজও ভালো লেগেছে। যখন আমরা মন থেকে কাউকে খুব ভালোভাবে মেনে নিতে পারি বা ভালো লাগে, তখন দেখবে তাদের ছোট সবকিছুই ভালো লাগে আমাদের। এটা বলছে জুতোর আওয়াজও ভালো লাগছে, এটা একটা অতিরঞ্জিত করেছে আর কি।
আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড। আচ্ছা, আপনি কি সম্পূর্ণ দেরাদুনের পথে এগিয়ে যাচ্ছেন? I must have been sitting in the dark corner because my voice startled her. এবার ন্যারেটর নিজে নিজে মন্তব্য করছেন যে আমি নিশ্চয়ই এই কম্পার্টমেন্টের খুব কর্নারের দিকে বসেছিলাম যেখানে অত আলো যাচ্ছে না। কেন সেটা ভাবছে? কারণ সে যখন জিজ্ঞেস করলো যে আপনি কি দেরাদুনের পথে এগোচ্ছেন, তখন মেয়েটা চমকে গেল একটু। She gave a little exclamation and said, সে একটু চমকে গেল আর বলল একটু আবেগ প্রকাশ করে, I didn't know anyone else was there here. হ্যাঁ, আমি বুঝতেই পারিনি এখানে কেউ আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. তখন এটা ন্যারেটর বলল, ভালো, এটা মাঝে মাঝে হয় যে যেগুলো মানুষের গুড আইসাইট থাকে, ভালো যারা দেখতে পায়, তারা কিন্তু অনেক সময় তাদের সামনে যা আছে সেটাকেও ইগনোর করে দেয়, বুঝতে পারে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদের এত কিছুই থাকে যে তারা সম্পূর্ণকে তাদের দৃষ্টিগোচরে আনতে পারে না, আই সাপোজ, আমার মনে হয়। Whereas অন্যথায় পিপল হু ক্যানট সি, যারা দেখতে পায় না, অন্যদিকে যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, বা খুব অল্প দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস হোয়াটএভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। তারা শুধু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকেই তাদের দৃষ্টিগোচরে বা তাদের রিয়েলাইজেশনে নিয়ে আসে, হ্যাঁ, যেটা তাদের মনকে সব থেকে বেশি নাড়া দেয়, তাদের রিমেনিং সেন্সগুলোকে, আদার দ্যান আইস, যে সেন্সগুলো আছে, অর্গানগুলো, সেগুলোকে বেশি উদ্বুদ্ধ করে, সেগুলোই তারা দেখে, ঠিক আছে, বা মেমোরিতে স্টোর করে। I didn't see you either, I said, but I heard you come in. বলছে আমিও আপনাকে দেখিনি না, এটা বলছে, হ্যাঁ, কিন্তু আমি শুনেছি আপনি এসেছেন ভেতরে কম্পার্টমেন্টে। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমার একটু আশঙ্কায় হচ্ছিল আমি কি সমর্থ হতে পারবো এই বিষয়টা, যে আমি যে অন্ধ সেটা যদি তার কাছে হাইড করতে পারি, সেটা কি পারবো হাইড করতে, এটাই ভাবছে। Provided I keep to my seat, I thought it shouldn't be too difficult. এবার একটা নিজেকেই নিজে শর্ত দিচ্ছে, আমি যদি আমার সিটেই চুপ করে বসে থাকি, হ্যাঁ, অত যদি মানে উঠা বসা না করি, দেখবো অন্ধর মুভমেন্ট দিয়ে আমরা তার তো সবকিছু টাচ করে ফিল করার চেষ্টা করে, তো বোঝা যায়। সো ওটাই বলছে, এই শর্তে পারবো যদি আমি আমার নিজের জায়গাতেই বসে থাকি। এটা সে মনে করলো, মানে ও এখানে ফার্স্ট পারসন নারেটিভে গল্পটা আছে, হ্যাঁ, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব বেশি কঠিন কাজও হবে না এক জায়গায় বসে থাকা। দ্য গার্ল সেইড, আই এম গেটিং অফ অ্যাট শাহরানপুর। মেয়েটা বললো, আমি শাহরানপুরে নেমে যাব, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে দেখা করবে, আমাকে রিসিভ করতে হবে। দেন আই হ্যাড বেটার নট টু গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। তখন ন্যারেটর উত্তর দিল, তাহলে বরঞ্চ আপনার সঙ্গে আমার খুব ফ্যামিলিয়ারটা না হয় ভালো। আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, কারণ কাকিমারা কিন্তু খুব ভয়ঙ্কর প্রাণী হয় আর কি, এভাবে বলছেন, কারণ খুব সন্দেহপ্রবণ হয়, এই ছেলেটাকে হ্যান ত্যান কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেই জন্য বলছে এভাবে কথাটা, আর কি করে। Where are you going? she asked. এবার মেয়েটা তাকে পাল্টা একটা প্রশ্ন করলো, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? To Dera and then to Mussoorie, মানে দেরাতে যাচ্ছে আর দেরা হয়েই মুসৌরিতে যাচ্ছে, মানে ভায়া, ঠিক আছে, মুসৌরি তার আলটিমেট ডেস্টিনেশন। ও হাউ লাকি ইউ আর, মেয়েটা বললো তখন, ওহ কি ভাগ্যবান আপনি। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমিও যদি মুসৌরিতে যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবর, স্পেশালি এই অক্টোবরের টাইমটাতে আমি পাহাড় দেখতে খুব পছন্দ করি। ইয়াস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেইড, কলিং অন মাই মেমোরিজ। তখন ন্যারেটর আবেগ প্রকাশ করে বল, হ্যাঁ, এটা খুব সুন্দর টাইম। সে তো অন্ধ, সে কি করে জানবে কোন সময়টা কেমন হয়? হয়তো ওয়েদারের ঠান্ডা বা গরম বা সুন্দর অ্যাটমসফিয়ারটা ফিল করতে পারে, কিন্তু দৃষ্টিশক্তি তো না নাই, কিন্তু সে যেহেতু আগে দেখতে পেত, তাহলে ওই জন্যই বলছে কলিং অন হিজ মেমোরি, তার মেমোরি স্মৃতিচারণ করে বলছে এটা, যে হ্যাঁ অক্টোবরটা খুব সুন্দর টাইম। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, আর পাহাড়গুলো তখন বন্য ডালিয়া ফুলে পরিপূর্ণ, ঠিক আছে, আচ্ছাদিত থাকে, ফুলে কভার থাকে, খুব সুন্দর লাগে। দ্য সান ইজ ডেলিসিয়াস, আর সূর্যালোক তখন খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, শরীরে অনুভূত হয়। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ দ্য লক ফায়ার অ্যান্ড ড্র্যাঙ্ক আ লিটল ব্র্যান্ডি, আর রাত্রিবেলা তুমি ওই কাঠের আগুন তৈরি করে, বনফায়ার যেটাকে বলি আমরা, হ্যাঁ, তো লক ফায়ার তৈরি করে সেখানে বসতে পারো, আর সঙ্গে একটু মদ্যপানও করতে পারো, ব্র্যান্ডি একটা দামি মদের নাম। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, এই সময় বেশিরভাগ টুরিস্টরা চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রাস্তাগুলো খুব শান্তশিষ্ট থাকে।
অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় পরিত্যক্তই থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, সত্যি অক্টোবর একটা খুব সুন্দর সময়, আবার মনে পড়ে গেল তার। শি ওয়াজ সাইলেন্ট, সে কিন্তু এত শত শুনে চুপ করে থাকলো। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আর অথা মনে মনে ভাবছে, আমার আশঙ্কা হচ্ছে আমার শব্দগুলো কি তাকে স্পর্শ করেছে, অর ওয়েদার শি থট মি আর রোমান্টিক ফুল, নাকি সে আমাকে একজন রোমান্টিক মানে প্রেমে পড়া বোকা মানুষ ভাবছে। হ্যাঁ, হয়তো তার প্রেমে পড়ে গেছে এরকম ভাবছে। দেন আই মেড আ মিস্টেক। ঠিক সেই সময় একটা ভুল করে বসলাম। কি না এটা ভুল করলো? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বাইরে কি দেখতে পাচ্ছেন? সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। সে কিন্তু এই প্রশ্নটাতে কোনো রকম অদ্ভুত কিছু পেল না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুডন্ট সি? সে কি অলরেডি লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? এটা ন্যারেটর মনে মনে আশঙ্কা করছে। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু তার পরবর্তী তার পরের কোয়েশ্চেনটা আমার মনে এই সংশয়টা দূর করে দিলাম। ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? সি আস্কড। সে জিজ্ঞেস করলো, আপনি কেন দেখে নিচ্ছেন না বাইরে কি দেখতে পাচ্ছেন? আই মুভড ইজিলি along the berth and felt for the window ledge. তখন ন্যারেটর কি করলো, যে ঘুমানোর জায়গাটা থাকে যে ট্রেনে, সেটা ধরে ধরে সামনের দিকে উইন্ডোর দিকে এগিয়ে গেল এবং তাকে বলছে আর কি, দ্য উইন্ডো ওয়াজ ওপেন। তখন সে দেখলো, যখন এগিয়ে গেল এই শোয়ার জায়গাটার পাশ দিয়ে ধরে ধরে, তখন দেখলো জানলাটা খোলা আছে। আই ফেসড ইট। সে তখন তাকালো আর কি জানলার দিকে, বাইরে জানলা থেকে, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আর সে এমন ভান করছিল যেন সে বাইরের ল্যান্ডস্কেপটাকে ভালোভাবে স্টাডি করছে, কি কি আছে দেখছে। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বলিং অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং বাই। আর কি কি সে দেখলো? দ্য প্যান্টিং অফ ইঞ্জিনটা যেন হাঁপাচ্ছে, মানে চলছে, এটাই বোঝাচ্ছে। দ্য রামলিং অফ দ্য হুইলস, আর চাকাগুলো ঘুরছে তার একটা আওয়াজ হয় ট্রেনের, জানোই। আর তার চোখের মানে মনের দৃষ্টিতে দেখলো যে টেলিগ্রাফ পোস্টগুলো যেন ফ্লাশ বাই, ঝলকের মধ্যে হারিয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে হারিয়ে যাচ্ছে এরকম। হ্যাভ ইউ নোটিসড? আই ভেঞ্চার্ড। আমি একটু সাহস করে বললাম, আপনি কি লক্ষ্য করেছেন? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়েল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আমরা ট্রেনে বসে থাকি, যখন মনে হয় আমরা বসে আছি আর পেছনের গাছগুলো যেন এগিয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু আমরা যখন রানিং কিছুতে থাকি মনে হয়। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সে সাইড। ডু ইউ সি এনি অ্যানিমালস? সেটা তো প্রায় ঘটে, মেয়েটা বলল। আচ্ছা, আপনি কি কোনো পশু পাখি দেখতে পাচ্ছেন? পশু? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। অথার এখানে খুব কনফিডেন্টলি উত্তর দিল যে না, দেখতে পাচ্ছি না। কেন? I knew that there were hardly any animals left in the forest near Dera. কারণ সে জানতো দেরাদুনের ফরেস্ট, কাছাকাছি ফরেস্টগুলোতে কোনো পশু পাখি এখন আর নেই আর কি, তারা স্থান পরিবর্তন করেছে। হতে পারে কোনো ডিফরেস্টেশনের কারণে, বা অনেক কোনো কারণে হতে পারে, পলিউশনের কারণে। I turned from the window and faced the girl. এবার আমি জানলা থেকে মুখটা ফিরিয়ে মেয়েটাকে ফেস করলাম। And for a while we sat in silence. এবং কিছুক্ষণের জন্য আমরা নিস্তব্ধভাবেই বসে থাকলাম একে অপরের দিকে তাকিয়ে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। এবার অথা একটা মন্তব্য করলো, আপনার মুখমণ্ডলটা কিন্তু খুব মিষ্টি, খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তো যাই হোক, এই কথাটা বললো আর কি। এবার দেখো, এই কথাটা বলে তার মনে হয়েছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডারিং, বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক। আমি একটু বেশি সাহসের কাজই করে ফেলেছি, কিন্তু আমি জানি এটা খুব সেফ রিমার্ক। আমি তো বলিনি যে আপনি খুব সুন্দর দেখতে, আমি বলছি আপনার মুখটা খুব ইন্টারেস্টিং, এরকম ভাবে বলছে অর্থাৎ নিজেকে মন্তব্য করছে। ফিউ গার্লস ক্যান রিসিস্ট ফ্ল্যাটারি, কারণ খুব কমই আছে যারা এই ধরনের ফ্ল্যাটারিটাকে রিসিস্ট করতে পারে। ফ্ল্যাটারি বলতে তোষামোদ বা কারো প্রশংসা করা, এটাকে রিসিস্ট করতে পারে না মেয়েরা, ভালো লাগে তাদের শুনতে। সি লাভড প্লেজেন্টলি, সে খুব মনোরম ভাবে হাসলো। আ ক্লিয়ার রিঙ্গিং লাফটার, খুব সুন্দর একটা হাসি, তার একটা সুরেলা হাসি। তারপর কি বললো? ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বলছে সত্যি এটা বলতে ভালো লাগে যে সত্যি আমার মুখটা খুব সুন্দর। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি ক্লান্ত হয়ে গেছি মানুষের এই কথা শুনে যে আমার একটা সুন্দর মুখ আছে। ওহ, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, আই থট, and aloud I said, well, an interesting face can also be pretty. আর মনে মনে তখন অর্থাৎ সঙ্গে সঙ্গে বললো, ও তাহলে আপনার মুখটা বেশ দেখতে সুন্দর। আর জোরে বললো, এটা মনে মনে বললো আগেরটা যেন শুনতে না পায়, আর জোরে যেটা বললো, ও আর একটা ইন্টারেস্টিং ফেস কিন্তু সুন্দর হয়। ইউ আর আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, she said,
বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? বলছে আপনি খুব দুঃসাহসী একজন পুরুষ, কিন্তু আপনি এত সিরিয়াস কেন, এত সিরিয়াস কেন? আই মিন গম্ভীর কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি তখন মনে করলাম আমার মনে হয় এই সময় হাসা উচিত তার জন্য। বাট দ্য থট অফ লাভটার, কিন্তু এই হাসার চিন্তা ভাবনাটাও only made me feel troubled and lonely. আমাকে শুধুমাত্র এটাই ফিল করাচ্ছিল আমি যেন খুব একাকী, একটা বিব্রত ফিল করাচ্ছিল, ভালো লাগছিল না তার। যখন তোমার নিজেই তোমার সম্পূর্ণতা থাকবে না, তখন দেখবা খারাপ লাগে। অনেক কিছু দিক থেকে আমরা নিজেকে বিরত রাখতে পছন্দ করি। আমি গরিব, থাক আমি ওদের বাড়ির গদিতে ঘুমাবো না, থাক আমাকে একটা সাধারণ বিছানায় দিই। এই যে আমরা নিজেকে বিরত রাখতে পছন্দ করি, সেটা কি বলছে এখানে? তার ভালো লাগলো না হাসতে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড। আমরা খুব তাড়াতাড়ি আপনার স্টেশনে পৌঁছে যাব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। ধন্যবাদ ভগবানকে যে এটা একটা ছোটখাটো যাত্রা। আই কান্ট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি এই ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতে পছন্দ করি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. কিন্তু এখানে অথার মনে মনে ভাবছি, কিন্তু আমি আপনার সঙ্গে যে কোনো সময় পর্যন্ত বসে থাকতে রাজি। আমি একদম প্রস্তুত জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র আপনার কথা শোনার জন্য। এত ভালো লাগছে তাকে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। তার কণ্ঠস্বরকে যেন মনে হচ্ছে পাহাড়ি কোনো ঝর্ণার সঙ্গে তুলনা করছে, এত সুন্দর লাগে আর কি। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. কি বলছে, যেই না মেয়েটা এই ট্রেন ছেড়ে দেবে, সে হয়তো আমাদের সংক্ষিপ্ত এনকাউন্টার, এই যে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যে এত কথোপকথন হলো, সেটা হয়তো ভুলে যাবে। কিন্তু এখানে ন্যারেটর বলছে যে কিন্তু এই কথোপকথনের রেস, হ্যাঁ, সেটা আমার মধ্যে থেকে যাবে। এই জার্নিটা শেষ হওয়ার পরেও, ইভেন তারপরেও অনেকটাই থেকে যাবে। The engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm, and girl got up and began to collect her things. ইঞ্জিনের শীষ দিতে লাগলো, শীষ বাজলো। দ্য ক্যারিয়েজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। আর দেখবা ক্যারিয়েজের যে চাকাগুলো, সেগুলো যখন স্পিডে ঘুরে তাদের আওয়াজ আলাদা হয়, রিদমটা চেঞ্জ হয়ে যায়। এবার আস্তে আস্তে স্লো হচ্ছে, আস্তে আস্তে থামবে, সেই জন্য তাদের সাউন্ড আর রিদমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটাই বলছে। দ্য গার্ল গট আপ। এবার যখনই আস্তে আস্তে চাকার ঘূর্ণন কমছে, মানে থামবে একটু পরে, তখন আমরা কি করি, ট্রেনে থাকলে আস্তে আস্তে নিজের লাগেজগুলোকে নিয়ে রেডি রাখি, এই নামতে হবে, রিক্স হয়ে যায় না হলে। ওই জন্য মেয়েটাও তার লাগেজগুলোকে কালেক্ট করতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. হ্যাঁ, এবার ন্যাটার হঠাৎ একটা খেয়াল আসলো যে মেয়েটা কি তার চুলটাকে বান মানে খোপা করে রেখেছে, নাকি প্লেটেড, নাকি বিনুনি করেছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার। হতে পারে এটা ছোট করে তার কাঁধের উপর ছাটা আছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, বা এটা আরো ছোট করে হয়তো কাটা আছে। দ্য ট্রেন drew slowly into the station. ট্রেনটা আস্তে আস্তে স্টেশনের দিকে প্রবেশ করলো। আউটসাইড there was the shouting of porters and vendors. এবং বাইরের দিকে, জানো তো প্ল্যাটফর্মের বাইরে কি হয়, কিসের আওয়াজ শুনতে পাই? পোর্টার্সদের আওয়াজ, যারা কুলি টুলি, ভেন্ডার্স যারা বিভিন্ন কিছু বিক্রি করে, ভেরিওয়ালা, তাদের আওয়াজ শুনতে পাই। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিয়েজ ডোর। আর ক্যারিয়েজটার যে কম্পার্টমেন্ট ওরা ছিল, সেই ক্যারিয়েজের ডোরের সামনে একটা উচ্চ কণ্ঠস্বরে একটা মেয়ের গলা শুনতে পেলো, একটা মহিলার গলা। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। আর এটা ন্যারেটার ভাবছে নিশ্চয়ই এই মহিলা কণ্ঠস্বরটা হয়তো ওই যে ন্যারেটারের আন্ট যে তাকে রিসিভ করতে আসবে সাহারানপুরে বলেছিল, ওইটাই ওনারই হবে। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটা বলল শুভ বিদায়। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি। সে আমার খুব কাছে দাঁড়িয়ে ছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম from her hair was tantalizing. এতটাই কাছাকাছি যে তার চুল থেকে যে সুগন্ধটা বেরোচ্ছিল সেটা যেন ট্যান্টালাইজ করছিল ন্যারেটারকে। ট্যান্টালাইজ করা মানে প্রলুব্ধ করা। তার খুব ইচ্ছে করছিল একটু যদি টাচ করতে পারতাম, তাকে স্পর্শ করতে ইচ্ছা করছিল। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। আমি চাইছিলাম একটু উঠেই যাই আমি আর তার চুলগুলোকে একটু স্পর্শ করেই ফেলি। বাট শি মুভড অ্যাওয়ে। কিন্তু সে এগিয়ে গেল। ওনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড। শুধুমাত্র তার চুলের যে গন্ধ, পারফিউম, সেটা তখনও সেখানে ছড়িয়েছিল। লিঙ্গার মানে একদম মাখো মাখো হয়ে থাকা ওই জায়গায় পায় সুগন্ধ। হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল।
There was some confusion in the doorway. জানোই তো যখন ট্রেন থামে তখন একটা কনফিউশন সৃষ্টি হয়, দরজার সামনে কেউ ঢোকে কেউ বেরায়, একটা অচল অবস্থা সৃষ্টি হয় ওই সময়টা, ওই পার্টিকুলার টাইমটা খুব বিরক্ত লাগে। তো ওটাই বলছে there was some confusion in the doorway, দরজার সামনে কিছু কনফিউশন দেখা যাচ্ছে। A man getting into the compartment, একজন মানুষ যেই না কম্পার্টমেন্টে প্রবেশ করলো, stammered an apology, তখন একটু ভাঙা ভাঙা গলায় বলল ক্ষমা করবেন প্লিজ, একটা ক্ষমা চেয়ে নিল। Then the door bang, তারপরে দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল, ক্যারিজের দরজাটা, and the world was shut out again, আর পুরো জগৎটা যেন আবার বন্ধ হয়ে গেল তার কাছে। মানে সে যেন একটা নতুন জগতে ছিল, ওখান থেকে হঠাৎ করে সব যেন বন্ধ হয়ে গেল, মেয়েটাও চলে গেল, সব কিছু তার স্বপ্ন সব ভেঙে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আবার আমি আমার বার্থে ফিরে আসলাম যেখানে আমি ঘুমাবো আর কি বা বসবো। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড আপ, তারপরে গার্ড হুইসেল বাজালো, শীষ দিল এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। ওয়ান্স এগেন, আরও একবার, আই হ্যাড আ গেম টু প্লে, আমার যে গেমটা, সে নেট একটা গেম খেলতো, বাইরে কি চলছে বা কি যাচ্ছে ব্যাক সাইডে সেগুলো গেস করতো, যে এরপর এটা আসছে এরপর এটা আসছে, এটা তার কাছে একটা খেলা ছিল। হ্যাঁ, তো ওটাই বলছে ওয়ান্স এগেন, আরও একবার, আই হ্যাড এ গেম টু প্লে, আমার একটা গেম খেলার আছে, অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং এবার আমাকে সেই গেমটা খেলতে হবে নতুন একটা ট্রাভেলারের সঙ্গে। আগেটা তো নেমে গেল মেয়েটা, তাহলে তার গেমটা কি, যখনই নতুন যাত্রী আসে তার সঙ্গে বিভিন্ন কথা বলা বা বাইরে যা দেখতে পাচ্ছে সেগুলো নিয়ে হয়তো বলা। ঠিক আছে, যাই হোক, ওটাই হবে তার গেম নিশ্চয়ই। দ্য ট্রেন গ্যাদার স্পিড, আস্তে আস্তে ট্রেনটা স্পিড গ্যাদার করলো। দ্য হুইল টুক আপ দেয়ার সং, তারপরে ওই যে চাকার ঘূর্ণন তাদের আবার রিদমটা চেঞ্জ করলো, সং ওই জন্য বলছে। দ্য ক্যারিয়েজ গ্রাউন্ড অ্যান্ড শুক, ক্যারিয়েজটা কি করছিল, আস্তে আস্তে যেন আওয়াজ করছিল আর শুক নড়ছিল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি আমার জানলার সামনে যেহেতু বসেছিল, জানলাটাকে আগে আইডেন্টিফাই করলো সে ধরে ধরে, অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে বসে পড়লাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, আর সে দিনের আলোর দিকে জানলার বাইরে তাকিয়েছিল, যেটা তার জন্য শুধুমাত্র অন্ধকার। So many things were happening outside the window, অনেক কিছুই ঘটছে জানলার বাইরে। It could be fascinating game gazing what went on out there, ওই যে গেমের কথা বললাম, এটা হতে পারে যে এটা খুব ফ্যাসিনেটিং, মনোমুগ্ধকর হবে, যে বাইরে কি চলছে কি চলে যাচ্ছে গোয়িং পাস্ট সেটাকে গেস করা, এরপরে কি আসছে সেটাকেও গেস করা, এটা তার কাছে একটা গেম। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভার, হ্যাঁ, যে মানুষটা হঠাৎ করেই ওই যে মেয়েটা নেমে যাওয়ার পরে যে হঠাৎ করে উঠলো কম্পার্টমেন্টে, সে তার দিবা স্বপ্নটাকে ভেঙে দিল ন্যারেটর। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সাইড, আপনি নিশ্চয়ই একটু হতাশ হয়েছেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, আমি কিন্তু উনার মতো, যিনি ছেড়ে গেলেন আপনাকে এক্ষুনি, তার মতো এত সুন্দর একজন ট্রাভেলিং কম্পেনিয়ন না, আপনার যাত্রার সঙ্গী হতে পারবো না, কারণ মেয়েটা খুব সুন্দরী ছিল দেখতে। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেই, তখন এটা বল, হ্যাঁ মেয়েটা সত্যি খুব ইন্টারেস্টিং। ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারবেন, ডিড শি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, আপনি কি বলতে পারবেন সে তার চুলটা অনেক বড় করে রেখেছিল না ছোট করে? আই ডোন্ট রিমেম্বার, হি সাইড সাউন্ডিং পাজলড, এবার একটা লোককে হঠাৎ করে যদি এরকম জিজ্ঞেস করে, একটু বিরক্ত হয়ে, এটা বিরক্ত হয়ে বলল, হ্যাঁ ঠিক আমার মনে পড়ছে না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার, আমি তার চোখগুলো লক্ষ্য করেছি, তার চুল লক্ষ্য করিনি। শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো খুবই সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কোনো কাজেরই না। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে কিন্তু সম্পূর্ণভাবে অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি সেটা লক্ষ্য করেননি? নাইটারকে বললো ওই লোকটা, নতুন ট্রাভেলিং কম্পেনিয়ানটা। আর এটা শুনে সে তো খুব বেশি পাজলডই হবে নিশ্চয়ই। ঠিক আছে, কেমন লাগলো গল্পটা তোমাদের জানিও কমেন্ট করে। So dear students, stay happy, healthy and pray together for the better time. And if you like my videos, subscribe my channel for more updates, share them, like them to provide me inspiration, and don't forget to comment me as I like it. Get to you soon with a new video. Till then, tada.